নমস্কার, আমি ইন্দ্রাণী। নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। যুক্তি, তর্ক আর গপ্প। মোদিজি ভগবানের অংশ, অনেকেই বলতেন, এখন তিনি নিজেই বলছেন। নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন, নিজেই নিজেকে ভগবান বলতে হচ্ছে। না, কথা বদলিও না। উনি নিজেকে ভগবান বলেননি, বলেছেন আমাকে ভগবান তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ক্লাস 6-এর জীবন বিজ্ঞানের পাঠও মনে নেই, এমনি এমনি কেউ জন্মাতে পারে? ভগবান তৈরি করলেই পারে, কেন পারবে না? উনি তো নিজেই সে কথা জানিয়েছেন। বেশ, এর আগে আমরা কিছু অবতারের কথা শুনেছি নাকি তারা ভগবানের অংশ? আরে সেটাই তো বলছি, দেশ এক ভগবানের অংশকে পেয়েছে। উনি তো ঈশ্বর প্রেরিত দূত। তাহলে একটু দেখা যাক আমাদের বাংলার বহু মানুষ কাদের ঈশ্বরের অবতার হিসেবে মানেন। রামকৃষ্ণ সবার প্রথমে ওনার নামই আসবে। সবাই জানেন যিনি রাম তিনিই কৃষ্ণ। তার মানে তুই বলতে চাইছিস রামকৃষ্ণ আর মোদিজি এক, মানে মানুষ যেভাবে রামকৃষ্ণকে পুজো করবে মোদিজিকেও সেভাবেই? এই না না, আমি অতটাও বলিনি। আর এভাবে কি তুলনা করা ঠিক? কেন? আমি তো কাঁঠাল আর আঙ্গুরের তুলনা করছি না। তুই বলছিস নরেন্দ্র মোদী ঈশ্বর প্রেরিত দূত, রামকৃষ্ণও তাই। আচ্ছা ধরো যদি তাই হয়, মানে 50, 60, 80 বছর পরেও তো একটা মানুষ মনে করতে পারে। আরে সে মানুষ ইতিহাসে কাকে কিভাবে মনে রাখবে সেটা তো পরের ব্যাপার। আমার কথা তো সেটা নিয়ে নয়, আমার কথা হলো ওনার জন্ম নিয়ে। উনি নিজেই বলছেন ওনার জন্ম বায়োলজিক্যালি নয়। তাই তো এতদিনে উনি বুঝতে পেরেছেন ওনাকে পৃথিবীতে এনেছেন স্বয়ং ঈশ্বর। তাহলে ওনার মা বেঁচে থাকতে যার বাড়িতে তিনি অজস্র ক্যামেরাম্যান নিয়ে যেতেন, তিনি ওনার মা নন? আরে আরে বাবা, উনি অবতার, ঈশ্বরের সৃষ্টি। আচ্ছা তাই নাকি? তাহলে ওনার বার্থ সার্টিফিকেটে কি লেখা থাকবে? মায়ের নাম লেখা থাকবে নাকি ভগবান? কই, রামকৃষ্ণকে তো তার মায়ের কথা অস্বীকার করতে হয়নি। গোটা বিশ্ব শুদ্ধ মানুষ জানেন যে গদাধর চ্যাটার্জি, ক্ষুদিরাম চ্যাটার্জি ও চন্দ্রমণি দেবীর পুত্র। আরে বাবা, সে তো খাতায় কলমে, আসলে তো এই তো আজব ব্যাপার। মা আছেন তাকে অস্বীকার করছেন, বিবাহিত স্ত্রী আছে তাকে অস্বীকার করছেন, আর আজগুবি কথা বায়োলজিক্যালি মানে আর 5 জনের যেভাবে জন্ম হয় তিনি সেভাবে জন্মাননি। তাহলে এসব বলছেন কেন উনি? এমনি এমনিই বলছেন। এই এতক্ষণে তুই একটা ঠিক প্রশ্ন করেছিস। উনি বলেন কেন? হঠাৎ করে ইলেকশন প্রচারের শেষের দিকে নিজেকে ভগবান বলা শুরু করলেন কেন? আয় আমরা বরং একটা প্রতিবেদন দেখে নিই আমাদের, আপনারাও দেখুন। নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন যে তিনি মার ঔরস থেকে জন্ম নেননি, মানে পৃথিবীতে যেভাবে আর 5 জন জন্মায় তিনি সেভাবে জন্ম নেননি। ভগবান স্বয়ং তাকে নিজের হাতে তৈরি করে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন মাত্র, মানে তিনি অবতীর্ণ হয়েছেন। উনি নাকি বায়োলজিক্যালি জন্মই নেননি, মানে জীবন বিজ্ঞানের নিয়ম মেনে এক শুক্রাণু এক ডিম্বাণু নিষিক্ত হয়ে তার জন্ম হয়নি। তিনি ঈশ্বর সৃষ্ট অবতার হিসেবে অবতীর্ণ হয়েছেন। বহু শাসকের মধ্যে নিজেকে ঈশ্বরের অবতার মনে করার রোগ ইতিহাসে আছে। মেগালোম্যানিক এক মানুষই ক্ষমতা পেলে স্বৈরাচারী হয়ে ওঠে। সেজন্যই পৃথিবীর প্রায় সমস্ত স্বৈরাচারীরা নিজেদের ঈশ্বরের অংশ বা ঈশ্বর সৃষ্ট বা ঈশ্বর প্রেরিত অবতার বলেই মনে করতেন। মধ্যযুগের প্রায় প্রত্যেক শাসক একথা মনে করতেন, অন্তত সেটাই মানুষকে বলা হতো হীরকের রাজা ভগবান। এ তো আমরা জানি, শুনেছি। ধর্ম, ঈশ্বর আর রাষ্ট্রের ক্ষমতা মিলেই মধ্যযুগীয় ইতিহাস চলেছে। এই শাসকদের কেউ আল্লাহর, কেউ খ্রাইস্টের, কেউ বা ভগবান প্রেরিত দূত বা অবতার ছিলেন। মোদিজি, আরএসএস, বিজেপি সেই মধ্যযুগীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চান। কাজেই এবার তাঁকে নিজের মুখেই এই অবতার বা ঈশ্বর প্রেরিত দূতের মনোহর কাহানিয়া মানুষকে বলতে হচ্ছে। এর আগে আমরা নরেন্দ্র মোদীর মন্দির দেখেছি, সেখানে পূজার্চনা দেখেছি, ভেবেছি ওসব অন্ধভক্তদের বাতুলতা। পুজোর আসনের পাশে জ্যোতি বসুর ছবিও তো আমরা দেখেছি, তেমন অন্ধভক্তের কাজ বলেই আমরা এড়িয়ে গেছি। উনি ছিলেন চৌকিদার, তারপরে প্রধান সেবক, তার কিছুদিন পর থেকে হিন্দু হৃদয় সম্রাট বলা শুরু হলো। তারপর কদিন আগেই বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র তিনি বললেন জগন্নাথ দেব মোদিজির ভক্ত। মোদীଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ଲକ୍ଷାଧିକ ଲୋକ ଆସିଛନ୍ତି। ମୋଦୀଙ୍କର ଭକ୍ତ ଜଗନ୍ନାଥ ଆଉ ଆମେ ସବୁ ହଉଛୁ ମୋଦୀଙ୍କ ପରିବାରଜନ। এই যে অদ্ভুত দৃশ্য ମୁଁ ତ ମୋର ইমোশন কন্ট্রোল କରିପାରୁନି। ଆଉ ମତେ ଲାଗୁଛି ଏ ସବୁ ଓଡ଼ିଆଙ୍କ ପାଇଁ ଆଜି ଗୋଟେ ବହୁତ বিশেষ দিন। আমরা ভেবেছিলাম মুখ ফসকে বলে ফেলেছেন, এখন দেখছি তা নয়। মোদিজি নিজেই বলছেন উনি ঈশ্বর প্রেরিত অবতার। আধুনিক ইতিহাসে আমাদের দেশে বা বিদেশে উদাহরণ আছে।
হিটলার তিনি নিজের খুব দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে ঈশ্বর প্রদত্ত বলেছেন, আর সেটাকে নিয়েই এক বিশাল মিথ তৈরি করেছিলেন গোয়েবলস। সেভিয়ার অফ সিভিলাইজেশন নামে এক বিশাল কনক্লেভে ডেকে শিল্পী, গায়ক, অভিনেতা, লেখক, বুদ্ধিজীবী ইত্যাদিদের দিয়ে বলানো হয়েছিল হিটলার ঈশ্বর প্রেরিত দূত। যদিও হিটলার সে অনুষ্ঠানের সবটাই উপভোগ করেছিলেন, কিন্তু নিজে ভগবান বা ওই আমার জন্ম বায়োলজিক্যাল নয় গোছের মূঢ়তা দেখাননি। মুসোলিনি পোপের মতো ব্যালকনিতে এসে হাত নাড়াটাকে আয়ত্ত করেছিলেন, আর জেনারেল ফ্রাঙ্কোর ছবি লটকানো থাকতো সর্বত্র। সেনাবাহিনী সেই পথে গেলেই স্যালুট দিত। ইসলামিক দেশগুলোর কথা বাদই দিলাম, সেখানে তো বেশিরভাগ ক্ষেত্রেই শাসক ঈশ্বরের প্রেরিত দূত বা প্রতিনিধি। কিন্তু সভ্য গণতান্ত্রিক কাঠামোতে এক শাসক নিজেকে মহামানব বলে দাবি করছেন, এমনটা হয়নি। যদি দিল্লির কথা বলেন, তাহলে মধ্যযুগে তো রাজারা ঈশ্বরের প্রতিনিধি ছিলেনই, কিন্তু সুলতান গিয়াসউদ্দিন বলবান এক ধাপ এগিয়ে নিজেকে নাইবি খুদাই বলে ঘোষণা করেছিলেন। তিনি নিজেকে কোনো রকম বিচারের ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন এই ঘোষণা করে। আসল কথাটা এটাই, এরকম ঘোষণা মানে নিজের ওপর দেবত্ব ঘোষণা আসলে নিজেকে আইন কানুন সংবিধানের ওপরে নিয়ে যাওয়ার এক কায়দা মাত্র। কেবল হিন্দু ধর্ম, মুসলমান, মসজিদ, রাম মন্দির করেও কিছু হচ্ছে না, এখন তাই নিজেই ভগবান হয়ে ওঠার কথা বলছেন। পদ্ধতিটা হলো প্রথমে একটা কথা ভাসিয়ে দাও, তারপর তা নিয়ে আলোচনা শুরু হোক, শেষে যা আছে মাথায়, যা বলে দিয়েছে সরসংঘ চালক, সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে নিউ নর্মাল। এবারে নতুন তত্ত্ব ভাসিয়ে দেওয়া হলো, বললেন স্বয়ং মোদিজি। ভক্তের দল দ্বিগুণ উৎসাহে এই অবতারকে তুলে ধরবেন, আর সেটাই আগামী দিনে বিজেপির হাতিয়ার। আজ সময় শেষ, আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। আমাদের এই যুক্তি, তর্ক আর গপ্পে যারা থাকতে চান, তারা তাদের 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা দেখাবো সেটা। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করে সেই ভিডিও আমাদের পাঠিয়ে দিন। তবে হ্যাঁ, ভিডিওটি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।